মাংস, মুরগির মাংস, তেল তেল, চিংড়ি মাছের মালাইকারি, সোনামুগের ডাল, তৎক্ষণাৎ ভাজা। সব আমি রাখবো, তুমি ঠিক করে রাখো। আমাকে মুক্তি দাও মাধুরী, আমাকে মুক্তি দাও। তুমি কেন মুক্তি দিচ্ছ না সুমিতাকে? অম্বরীশ তারই প্রতীক্ষায় বসে আছে। মাধুরী, সব সময় মনে রেখো, কুমার বাহাদুর তোমার স্বামী। ওই অসহায় মানুষটিকে তোমার ভালোবাসা দিয়ে, তোমার সেবা দিয়ে আপন করে নিতে হবে। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, মন্দ না। তুমি কেমন আছো? আমি ভালো আছি। কিন্তু তোমার মুখের চেহারা দেখে তো ভালো বলে মনে হচ্ছে না। ও কিছু না, কাল রাত্রে মাথার যন্ত্রণায় এমন ভালো ঘুম হয়নি। আজ খুব ভালো আছে। তোমাকে কিন্তু খুব ক্লান্ত দেখাচ্ছে। ক্লান্ত? সুমি, বলো। সেই কনফারেন্সের পর থেকে তোমার গান ভালো করে শুনতে পেলাম না কোনোদিন। একদিন একা বসে আমার গান শোনাবে? তুমি যেদিন বলবে। আচ্ছা, তুমি রাখতে পারো? তাহলে না হয় একদিন। আজই রাখবো। আজই? আচ্ছা বেশ, আজ থেকে না হয় মুখ বদল হোক। রঘু, কুমার বাহাদুরের জুতো খুলে দাও। গোসলখানায় জল দেওয়া আছে, আমি শরবতটা তৈরি করে আনছি। আচ্ছা। মামা, বলছি রানী মা। আরে রঘু, হ্যাঁ রঘু, এ তোর বউ না? হ্যাঁ, ওই তো খেদি। তবে বৌরানী ওকে যেন শ্যামা নামে ডাকলেন। রানীমাকে শ্যামা বলেই ডাকেন। খেদি নামটা গেও কি না? ও তাই বল। আরে বেটা, ওই নামটা তোর পছন্দ তো? রানীমা যখন ডাকেন তখন পছন্দ। তবে তবে কি? তবে কি বলবি তো? খেদি নামটি ওকে মানায়। ওই নাক নাই তো। কল এটা। তাহলে মাংস, মুরগির মাংস, তেল তেল, চিংড়ি মাছের মালাইকারি, সোনামুগের ডাল, তৎক্ষণাৎ ভাজা। সব আমি রাখবো, তুমি ঠিক করে রাখো। এই শোনো, বাদাম বাটা মামা বলছি কস্টমার ঘরে নিয়ে গেছে। আমি শুধুকে আবার নতুন করে বাকি নিয়ে বেশ করেছি। ওটা তুই নিয়ে আমি দেখি তোমার বাড়িতে কাম হলো কিনা। রানিমা, ওটা নিয়ে যা শামা, আর মিস্ত্রিকে বলে দিস ও যেন নিচেই রান্না করে নেয়। এই না, শরবতটা খেয়ে নাও। সুমিতা গিয়েছে শরবত তৈরি করতে। কিন্তু চিরকাল আমার হাতে তৈরি শরবতই তুমি খেয়ে এসেছো। তখন সুমিতা ছিল না। রায়প্রাসাদ থেকে আমাকে নিয়ে তুমি পালিয়ে এসেছিলে, আর আজ সেখানে তাকে প্রতিষ্ঠা করে এসেছ। সুমিতা রায় পরিবারের বউ। জানি, সেখানেই সে জিতে গেছে, কিন্তু আমার অধিকার হারাতে আমি রাজি না। আচ্ছা, কেন তুমি সুমিতার ঘর ভাঙতে চাইছো? নিজের ঘর ভেঙে অপরের ঘর তৈরি করে দেবো, এত মহৎ আমি নই দাদা। এই বাঘিনীটাকে যেদিন মেরেছিলাম সেদিন আমাকেও ডাকাতের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলে। আর এই কথাটা যাতে না ভুলে যাই, সেই জন্য আমার সঙ্গে সঙ্গে ওই বাঘিনীকেও এই ঘরে প্রতিষ্ঠা করেছিলে, তাই না? না ওর মতো একদিন আমারও এইরকম অবস্থা হতে পারে। মাধুরী, আমাকে মুক্তি দাও মাধুরী, আমাকে মুক্তি দাও। তুমি কেন মুক্তি দিচ্ছ না সুমিতাকে? অম্বরীশ তারই প্রতীক্ষায় বসে আছে। মাধুরী,
কাঁদছো? মানদা, মানদা, আমার সব ভাগ্য বেড়ার হয়েছে রে। আমি হেরে গেছি। সে কি? আমি হেরে গেছি। তুমি হেরে গেছি অমৃতা। তুমি আর পাচ্ছি না। জানিস মানদা, কুমারের চোখে আমি আবার সেই পাগলের দৃষ্টি দেখেছি। অনেকদিন আগে ঠিক এমনি চাহনি দেখেছিলাম, ঠিক এমনি। মানদা, সুমিতার জন্য আমার ভয় করছে রে। ওকে হিংসে করতে গিয়ে আমি কি সর্বনাশ করলাম, কি সর্বনাশ করলাম। যাবার আগে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করে যেতেই হবে। মানদা, তুই একটা কাজ করতে পারবি? কি কাজ করছো মা? শোন, কর্তামা, কুমার বাহাদুর ফিরে এসেছেন। ঠিক আছে, তোকে যা যা বললাম তাই কর। আর শোন মানদা, বারান্দার বাতিগুলো সব নিভিয়ে দিবি। নাতে না, ধৈর্য ধরো লক্ষ্মী। আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। সব সময় মনে রেখো, কুমার বাহাদুর তোমার স্বামী। ওই অসহায় মানুষটিকে তোমার ভালোবাসা দিয়ে, তোমার সেবা দিয়ে আপন করে নিতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু কাল এসে তোমার হাসি খুশি মুখ দেখতে না পেলে কুমার বাহাদুরকে বলে আমি চাকরি থেকে রিজাইন করবো। কেমন? মাস্টার বাবু, কর্তামা যেন কেমন করছেন। হুজুরে এখানে নাই। চলো দেখি বাতির কি হলো, এখানে সব অন্ধকার। বাতির লাইন খারাপ হয়েছেন বাবু। আপনি ভিতরে যান, আমি সেরেস্তায় যে খবর দিয়ে আসি। আমি এই আপনার অসুখ? সত্যি আমার অসুখ। তুমি দেখো, দেখো না গায়ে হাত দিয়ে। সত্যি বলছি আমার অসুখ করে। আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তুমি সেদিন রাগ করে চলে গিয়েছিলে, তোমাকে আজ এখানে থাকতেই হবে। লক্ষ্মীটি শোনো না। ছাড়ুন ছাড়ুন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।